হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো যারা আমার পুরনো বন্ধু আছো তারা ডেফিনেটলি জানবে যে আমি অন্য একটা অ্যাপার্টমেন্টে আমি শিফট করেছি। অলমোস্ট 2 উইকস হয়ে গেল। তো যখনই আমরা নতুন কোনো জায়গায় বা নতুন কোনো বাড়িতে শিফট করি তো আবার সবকিছু নতুন করে সেট আপ করতে হয়। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা নর্মাল যে ব্লগ আমি দিয়ে থাকি সেরকম কোনো ব্লগ না, টোটালি একটা ডিফারেন্ট টপিকের ওপর। সেটা হলো আমি কিভাবে আমার স্টাডি টেবিল বা আমার ওয়ার্ক স্টেশন সেট আপ করেছি, সেটাকে কিভাবে অর্গানাইজ করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমার মনে হয় এই প্যান্ডেমিকে কম বেশি সবারই বাড়িতে এরকম একটা সেট আপের দরকার পড়ছে, যেহেতু আমরা এখন মোটামুটি সবাই বাড়ি থেকেই কাজ করছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো শেষ অবধি দেখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করে দিই। আর হ্যাঁ, আর একটা কথা, আমি এই ওয়ার্ক স্টেশনটাকে সেট আপ করেছি তো এর মধ্যে আমি যে যে জিনিসপত্র ইউজ করেছি সেগুলোর মধ্যে 80% আমার কাছে আগে থেকেই ছিল। জাস্ট 3-4টে জিনিস আমি নতুনভাবে কিনে সেগুলোকে অ্যাড করেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার আমি ভিডিওটা স্টার্ট করে দিই। এতদিন আমার কাজের জায়গা বলতে হয় সোফা নয়তো বেড, কিন্তু এখানে কাজ করার ফলে আমার প্রচণ্ড ব্যাক পেন হতো, সাথে হেডেক, চোখের ওপরও প্রচণ্ড স্ট্রেস পড়তো, ঘাড় ব্যথা করতো, অ্যান্ড ম্যাক্সিমাম টাইমই কাজের থেকে বেশি আমি ঘুমিয়ে পড়তাম। তার জন্য আমি ভেবে দেখলাম যে না, এইভাবে আর চলছে না, আমার প্রপার একটা ওয়ার্ক স্পেসের দরকার, যেখানে একটা টেবিল থাকবে, একটা চেয়ার থাকবে, অ্যান্ড যেখানে আমি শান্তিতে মন দিয়ে কমফোর্টেবলি কাজটা করতে পারবো। আর এই ভাবনা থেকেই আমার ডেস্কটপ সেটআপের ব্যাপারটা মাথায় এলো। আমরা জাস্ট এইসবে এখানে শিফট করেছি, তো সেই কারণের জন্য এখন নতুন কোনো ফার্নিচার আমরা কিনতে চাইছি না। তো এই যে তোমাদের সামনে যে টেবিলটা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো টেবিল। এটা অলরেডি 5 থেকে 6 বছর টিটো এটাকে ইউজ করেছে, অ্যান্ড ভালো করে দেখলে বুঝবে এর ওপরের রং অলরেডি চটে গেছে। তো এই টেবিলটাকে একটা সুন্দর লুক দেওয়ার জন্য এই সামনে যে কন্ট্যাক্ট পেপারটা দেখছো, এই পেপারটা এই টেবিলের ওপর লাগাবো আমি। এখানে আমি তোমাদের একটা ছোট টিপস দিয়ে রাখি যে যখনই কোথাও কন্ট্যাক্ট পেপার লাগাবে তখন অবশ্যই দুজনে লাগাবে, তাহলে জিনিসটা ফিনিশিংটা খুব ভালো হয় আর লাগানোটাও খুব ইজি হয়ে যায়। একার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেটা আমি যখন লাগাচ্ছিলাম তখন আমি ফিল করেছি ব্যাপারটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, কন্ট্যাক্ট পেপার লাগাবার পর টেবিলটাকে কিছুটা এরকম দেখতে হয়েছে। একদম দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সেই কালো রঙের রংচটা টেবিল যেটাকে টিটো 5 থেকে 6 বছর ধরে ইউজ করে যাচ্ছে। একদম নতুনের মতন হয়ে গেছে। আমার তো বেশ ভালো লাগছে দেখে, একদম অন্য রকম একটা অন্য লুক হয়ে গেছে। তো আমার টেবিল একদম রেডি। এবার আসি টেবিল অর্গানাইজেশনে। তো দেখো, আমি এরকম দুটো কার্ডবোর্ডের বক্স নিয়েছি। এই বক্স দুটো প্রায় বছর দুয়েক আগে আমি আইকিয়া থেকে কিনেছিলাম। তো আমার সমস্ত যে ক্রাফটিংয়ের জিনিস আছে, কালার্স বলো, তুলি বলো, সেই সমস্ত জিনিসগুলোকে এই দুটো বক্সের মধ্যে ভরেছি, অ্যান্ড ভরে আমি এই দুটো বক্স টেবিলের ওপরেই রেখে দেবো। এটা একটা ফাইল অর্গানাইজার। এটা প্রায় 1 বছর আগে আমি ডলার ট্রি থেকে কিনেছিলাম মাত্র $1 দিয়ে। তো আমার কাছে যে সমস্ত ধরো লুজ পেজ আছে, বিভিন্ন ধরনের খাতা আছে, নোটপ্যাড আছে, চিঠিপত্র, সেগুলো সব এই অর্গানাইজার ভেতরে ভরে আমি টেবিলের ওপর গুছিয়ে রাখি। এই যে সুন্দর সবুজ রঙের টিনের বক্সটা দেখছো, এটা রিসেন্টলি আমি আইকিয়া থেকে পারচেস করেছি। তো এই বক্সটাতে আমি আমার হেডফোন, ফোনের চার্জার, ল্যাপটপের চার্জার আর আমার সেলফি স্টিক, এই 4টে জিনিস এর মধ্যে করে আমি রেখে দেবো। আর এই বক্সটা আমি টেবিলের ওপরই রাখবো, যাতে যখনই এর মধ্যে কোনো একটা জিনিস আমার দরকার পড়বে তখনই যাতে আমি হাতের কাছে সঙ্গে সঙ্গে পেয়ে যাই। এটা একটা টেবিল অর্গানাইজার। এটা আমি আবারও ডলার ট্রি থেকে মাত্র $1 দিয়ে কিনেছিলাম। সামনে যে সুন্দর দেখতে খাতাগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ, সেইগুলো রাখার জন্য এই অর্গানাইজারটাকে আমি ইউজ করব।
এটাও রিসেন্টলি আমি আইকিয়া থেকে পারচেস করেছি। যতদূর আমার মনে পড়ে এটা সম্ভবত $5 মধ্যেই দাম নিয়েছিল। তো এটা একটা সেট। তো এই যে ছোট যে জিনিসটা আছে দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি সমস্ত রকমের পিন, ক্লিপস এগুলো রেখেছি যাতে দরকারের সময় আমি হাতের কাছে এগুলো পেয়ে যেতে পারি। এই যে মেমো বোর্ডটা দেখছো, এটাও বেশ কিছু বছর আগে আমি আইকিয়া থেকে কিনেছিলাম। তো এটাকে এখন আমি ঠিক টেবিলের সামনে দেয়ালে ঝোলাবো। এই যে তাকটা আমি দেয়ালে লাগাচ্ছি দেখছো, এটা অলরেডি আমার কাছে আগে থেকেই ছিল। যারা আমার পুরনো বাড়ির ভিডিও দেখেছো তারা হয়তো দেখে থাকবে যে এই তাকটা আমার নিচের লিভিং রুমে ছিল। তো এবার হচ্ছে ডেকোরেশনের পালা। তো ডেকোরেশনের জন্য আমি কি লাগাচ্ছি সেগুলো দেখো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি সাজিয়েছি। আমাদের সবার কাছে এরকম অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। তো সেরকমই কিছু জিনিস আমি এই মেমো বোর্ডে পিন দিয়ে আটকে দিচ্ছি। যদিও পরবর্তীকালে এখানে আরও কিছু জিনিস অ্যাড হবে। মেমো বোর্ডটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য একটা ফেরি লাইট মেমো বোর্ডের চারদিকে আমি সেট করে দিলাম। এই যে স্যান্ড টাইমারটা দেখছো, এটা রিসেন্টলি আমি আইকিয়া থেকে পারচেস করেছি, সাথেই আর্টিফিশিয়াল সাকুলেন্টটাও। এখানে একটু ইন্ডিয়ান টাচ দেওয়ার জন্য এই যে ওয়াল হ্যাঙ্গিংটা আছে, যেটা আমি বেশ কয়েক বছর আগে কলকাতার হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম, সেটা এই টেবিলের সামনেটায় হ্যাং করে দেবো। এই কাপটাও সেই মেলা থেকেই কেনা। এটার ভেতরে এই সাকুলেন্টটাকে রাখলে একদম যেন অন্যরকম দেখতে লাগছে। এবার ল্যাপটপটাকে এখানে সেট করে দিই, ব্যাস তাহলেই আমার কাজ শেষ। ও তোমাদের তো আরেকটা জিনিস দেখাতেই ভুলে গেছি। এই যে লাইটটা দেখছো, যেটা এই শেলফটার তলায় লাগিয়েছি, এটা মাত্র $1 দিয়ে ডলার ট্রি থেকে আমি কিনেছিলাম। চলো এবার তাহলে ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আগামী দিনে আমি এরকম টাইপের অনেক রকম ভিডিও নিয়ে আসতে চলেছি। আর দেখবে সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা ছোট বেল বাটন থাকে, ওটা অবশ্যই হিট করো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসে। আর আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল হবে। চলো আজকে আমি ভিডিওটাকে এখানে এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরের যত্ন নিও। তো চলো আজকের মতন টাটা।